আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো নাপাক শরীর নিয়ে বা নাপাকি অবস্থায় যদি পাক বিছানায় ঘুমাই, পবিত্র বিছানায় ঘুমাই, তাহলে কি হবে? আর ঘুমানোর সময় যদি শরীরের নাপাকি বিছানাতে লাগে বা শরীরে যে জায়গাতে কাপড়ে যে জায়গাতে নাপাক লেগে আছে ওই জায়গাটা যদি বিছানার মধ্যে লাগে, তাহলে বিছানা নাপাক হবে না নাপাক হবে না? আর কোনো পবিত্র কাপড় নাপাক কাপড়ের সাথে টাচ হয়ে গেলে, লেগে গেলে, তাহলে কি পবিত্র কাপড়ও নাপাক হয়ে যাবে? আর আমরা নাপাকি অবস্থায় ইস্তিগফার, দোয়া দরুদ পড়তে পারবো কি পারবো না? আজকের ভিডিওতে আমরা মূলত বিষয়বস্তু এটাই এনেছি। তো চলুন আজকের ভিডিওর যে বিষয়বস্তু তার উত্তর আমরা জানবো ইনশাআল্লাহ। আমরা প্রথমে বলবো যে শুকনো নাপাক বা গোসল ফরজ হওয়া অবস্থায় বিছানায় ঘুমানো জায়েজ আছে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। আর এই কারণে বিছানা কিন্তু নাপাক হচ্ছে না। তবে যদি আপনার শরীরের নাপাকি ভেজা হয় আর সেই ভেজা নাপাক জায়গাটা আপনার শরীরের যদি বিছানার কোনো জায়গাতে লাগে, তাহলে বিছানার ওই জায়গাটা কিন্তু নাপাক হবে। আর নাপাক হলে ওই ওই জায়গাটা ধুতে হবে। এটা হয়ে গেলে আবার আসুন, নাপাক কাপড় যদি পবিত্র কাপড়ে লেগে যায়, মিশিয়ে দেওয়া হয় একসাথে, তাহলে পবিত্র কাপড়ে কি নাপাক হয়ে যাবে? এর উত্তরে বলবো, নাপাক যে কাপড়টা আপনার রয়েছে সেটা যদি শুকনো নাপাকি হয়, অর্থাৎ নাপাকের কোনো চিহ্ন নেই কিন্তু কাপড় নাপাক, সেই নাপাক কাপড় যদি পবিত্র কাপড়ের সাথে রাখেন বা লেগে যায়, স্পর্শ হয়ে যায়, তাহলে পবিত্র কাপড় পবিত্রই থাকবে, নাপাক হবে না। তবে নাপাকি আপনার কাপড়ে যেটা লেগে আছে সেটা যদি ভেজা হয়, আপনার কাপড়টা ভিজা আছে, ভিজা থাকার পরে দেখছেন যে পাক কাপড়ে, পবিত্র কাপড়ে ওই ভেজা নাপাক আপনার পবিত্র কাপড়ে লেগে গেছে, তাহলে কিন্তু ওই পবিত্র পাক কাপড়গুলো কিন্তু নাপাক হয়ে যাবে। যার কারণে আপনাকে সেগুলো পবিত্র করতে হবে, অর্থাৎ ধুতে হবে, তাহলে সে পবিত্র হবে। আর আমরা নাপাকি অবস্থায় ইস্তিগফার, দোয়া দরুদ পড়তে পারবো কি পারবো না? আর আপনি বিছানায় শুয়ে আছেন, হ্যাঁ না? বিছানা নাপাক আছে, তো সেটা দৃশ্যমান না। তো আপনার গোসল ফরজ যদি না হয়, তাহলে ওই বিছানাতে থেকে উঠে আপনি ওযু করে নামাজ, রোজা, দোয়া, ইস্তিগফার সবকিছু করতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। তবে আজকের ভিডিওর মূল বিষয়বস্তু যেটা হলো যে নাপাকি অবস্থায় দোয়া দরুদ পড়া যাবে কিনা বা ইস্তিগফার পড়া যাবে কিনা। তো আমরা জানতে পারলাম যে হ্যাঁ, নাপাকি অবস্থায় ইস্তিগফার পড়া যাবে। আশা করব বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।